রাস্তা নয়, একেবারে ছোট একটি পুকুর, আর সেই জমা জলে মাছ ছেড়ে ক্ষোভ উগরে দিলেন মহেশতলার বাসিন্দারা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ মহেশতলার বাসিন্দারা। তাদের দাবি, প্রশাসনের দরজায় বারবার কড়া নেড়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি, তাই বাধ্য হয়ে এই অভিনব প্রতিবাদ। দেখুন বিস্তারিত। মহেশতলায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বাঁশ বেঁধে জমা জলে মাছ ছেড়ে অভিনব পথ অবরোধ। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নতুনহাট এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব কায়দায় পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল থেকে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধের পাশাপাশি রাস্তার গর্তে জমে থাকা জলে মাছ ছুড়ে বিক্ষোভ দেখান তারা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। স্থানীয়দের অভিযোগ, বেহালা ডাকঘর রোড দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়ে বৃষ্টির জল জমে কার্যত পুকুরের আকার নিয়েছে। ফলে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্কুল পড়ুয়া, গাড়ি চালক এবং সাধারণ পথযাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বাসিন্দাদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা এই অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়া পর্যন্ত এই পথ অবরোধ ও বিক্ষোভ চলবে। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কিছুই বলার নেই, এই নিয়ে অনেকবারই অবরোধ করা হয়েছে, কিন্তু যারা আমাদের প্রতিনিধি আপাতত আছে 23 নম্বর ওয়ার্ডে, তারা একটাই বক্তব্য, আমরা করে দিচ্ছি। যখনই চাপের সৃষ্টি হচ্ছে তখনই এই কথাটা বলছে। আবার চাপটা যখন তারা দেখছে যে না ফ্রি হয়ে গেছে ব্যাপারটা থেকে, তারা বেমানুষ ভুলে যাচ্ছে এবং প্রত্যেক দিন কিছু না কিছু এই রাস্তায় দুর্ঘটনা ঘটতে থাকছে। আর তাদের কাছে যখন আমরা যাচ্ছি সলিউশনের জন্য, তারা খালি আমাদের একটাই কথা বলছে যে না আমরা করে দেব, ওপর থেকে টেন্ডার পাস হোক, এই নানান ভিত্তিক কথা তারা আমাদের জড়াচ্ছে। কিছুই বলার নেই, জনসাধারণ চাইছে রাস্তাটা ঠিক হোক। কতদিন ধরে আমার এই রাস্তার অবস্থা? বহুদিন ধরে। আমি কেন, আপনি নর্মাল পাবলিকদের জিজ্ঞাসা করুন এই রাস্তাটা নিয়ে লোক কতটা হ্যারাসমেন্ট হচ্ছে, আর ওরা কিছুই করছে না। মানে জলাশয়ে পরিণত হয়েছে। অবশ্যই, আর জলাশয়ের থেকে বড় কথা প্রত্যেক দিন কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। প্রশাসনের নজরে পড়ছে না? অবশ্যই নজরে পড়ছে। তারা বলছে আমরা করে দেব, কিন্তু পরেক্ষণে যখন দেখছে যে না আবার জিনিসটা হ্যান্ডেল হয়ে গেছে, কোনো ঝামেলা হচ্ছে না, ফের পরের মুহূর্তে ওরা বেমানুষ ভুলে যাচ্ছে। এই রাস্তা একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। গ্রিনফিল্ড সিটির একটা পাইপ বসে প্রথম, সেখান থেকে পয়সাও পেয়ে যায় এবং তার সাথে সাথে এই পয়সা পাওয়ার সাথে সাথে কিন্তু রাস্তার কাজ হয়নি। এবার বিগত 2 মাস ধরে এই রাস্তা এমনই জায়গায় পৌঁছয় যে মানুষ আর হেঁটে যেতে পারছে না। বিগত 1 সপ্তাহ ধরে আপনার বাস বন্ধ হয়ে গেছে, কাল থেকে অটো বন্ধ হয়ে গেছে। যাদের বাইক আছে তারা যাচ্ছে, এমার্জেন্সি বেসিসে একটাই রাস্তা যেতে তো হবে মানুষকে, কিন্তু যারা পথ চলতি মানুষ আছে তারা যেতেই পারছে না। আর একটা ব্যাপার, এই নিয়ে আজকে আমাদের 3 দিন বন্ধ চলছে। তো প্রথম 2 দিন প্রশাসনের আশ্বাসে রাস্তা হয়ে যাবে 15 দিনের মধ্যে, হলো না। আজকে 1 মাস হয়ে গেল। কিন্তু আজকের আমার বক্তব্য এমএলএ সাহেবের কাছে, উনি একটা বাইটও দিয়েছেন যে টেন্ডার পাস হয়েছে, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে। তো আজকের আমরা সবাই জানি মহেশতলা আছে, এখন সুভাষিস দাস বলছে আমি 1 মাস হয়ে নবনির্বাচিত হয়েছি। আমরা সবাই জানি যে দুলাল দাসটা কে হয়, দুলাল দাস ওনার বাবা হয়। তাহলে দাস অ্যান্ড কোম্পানি দিয়ে মহেশতলা চলছে, আমরা সবাই জানি। আর এখনো পর্যন্ত চেয়ারম্যান হিসাবে ওনার বাবা ওখানে বসে রয়েছে। আজকের পিটিশনের পর পিটিশন ভর্তি হয়ে গেছে। গ্রিনফিল্ড সিটির কাজের জন্য 2 বার পয়সা নিয়েছে, তার ডকুমেন্টস রয়েছে। সেই পয়সাগুলো গেল কোথায়? আজকের উনি না যদি পারেন, উনি রেজিগনেশন দিয়ে দিক না।